ভাই হ্যালো গাইস, এখন আমরা নবরসের ফাইম শাহরিয়ারের জন্য অপেক্ষা করতেছি এবং এর মধ্যে দেখতেছি অনেকজন ফ্যান ফলোয়াররা চলে আসছেন। উনি এখনও আসেনি, 3টা অথচ বেজে গেছে, টাইম মতো আসতে। এবার আমার খুব সৌভাগ্যবান মনে হয়। এবং এই গাড়িটা এবং এই জায়গাটা কত শান্তপ্রিয়, এই শান্তপ্রিয় এবং এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে উনি মিট আপ দিয়েছে বলে আমরা খুব খুব মানে অন্তর থেকে খুশি। এবং দেখুন পিছনে ওনার ফলোয়ার কয়েকজন অপেক্ষা করতেছে, এই অনেকে আবার ইউটিউবারও ছোটোখাটো। এই যে এখানে উনি মানে ছোটোখাটো একটা ইন্ট্রোর জন্য রেডি করতেছে। আমি একটু ব্লগ করে দিয়েছি, সরি ফর ইট। আমি আশা করি পরে দেখা হবে যখন ফাইম বা যখন চলে আসবে। থ্যাংক ইউ। হ্যালো, দেখতে পাচ্ছেন আমরা এখন ফাইম ভাইয়ের পাশে আছি। এখন একটু পরে আমরা ফাইম ভাইকে ক্যামেরাতে নিয়ে আসবো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। দেখতে দেখতে আমার অনেক স্বপ্ন ছিল, আপনারা জানেন যে আমার অনেক স্বপ্ন ছিল যে 2020-এর ভিতর 1 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করা, কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 2,45,000 প্লাস সাবস্ক্রাইবার 2020-এর ভিতর গেইন করেছি। ইনশাআল্লাহ আরো হবে, টার্গেট আছে এই বছর। আপনারা বলেন যে মানে কতটুকু করা দরকার এই বছরের ভিতর, মানে 1 মিলিয়ন। ইনশাআল্লাহ। সো আমরা এখন বসবো, সুশৃঙ্খলভাবে বসবো, আমরা অনেকক্ষণ গল্প করবো সবার সাথে। এক কথায় আমরা চিল হবে, ফিল নিয়ে। তো চলেন বসি। জি ভাই চলেন। ইনশাআল্লাহ ডেইলি লাইফ ব্লগ বা প্রতিদিন ব্লগ করার জন্য, কিন্তু আমার পক্ষে এই সকল জঙ্গলে গিয়ে এত বড় একটা ক্যামেরা সেটআপ, আমার সাথে আমার তাবু, আমার সাথে আমার ড্রোন, আরো অনেক কিছু। শুধু এই যে ক্যামেরা না, ক্যামেরার ব্যাটারি, লেন্স, তারপরে একটা লেন্স আমি ইয়াতে কি বলে সাজেক গিয়ে আমি আমার লেন্স নষ্ট করেছি। সো এই গ্যাজেটগুলো নিয়ে আমার এই দেশি বিয়ার গিল ব্লগ প্রতি মাসে কন্টিনিউ করা সম্ভব না। দেখেন আপনারা আমারে বলেন যে আপনারা অলওয়েজ নেচার ব্লগ দেখতে চান, না মাঝে মধ্যে বিভিন্ন জেলা উপজেলা ট্যুর দিয়ে ওগুলো দেখতে চান? জেলা উপজেলা ট্যুর দিলে কোনটা বেশি দেখতে? জেলা উপজেলা সেটাই। আপনি যেন বাংলাদেশের সেরা ট্রাভেল ব্লগ হতে পারেন, এটাই আমরা চাইবো। জি, নেপালে দেখা হয়েছিল আমি ঢাকা যাওয়ার পথে। আপনি চিটাং ব্লগে আমার প্রিয় চট্টগ্রাম ওইটা। ওকে, তো এখন কথা হচ্ছে যে নেচারের যে কথাটা আপনারা বললেন, অলওয়েজ তো কিন্তু ঝর্ণা পানি থাকে না, অলওয়েজ ঝর্ণা পানি থাকে না, প্রকৃতি সবসময় আপনার সবুজ থাকে না, তো পসিবল তো না। মানে আমার সবার মানে কি আমার পাইলে মেরে ফেলো, এখানে মেরে ফেলো। যেভাবে বলো, যেভাবে কমেন্ট করো যে অলওয়েজ আমাকে নেচার ব্লগ করার জন্য, পসিবল না। একটা ব্লগ করতে গিয়ে, যারা তোমরা ব্লগার আছো ভাই, আপনারা যারা, তুমি করে বলে ফেললাম, ডোন্ট মাইন্ড। না, আমরা ছোট ভাই। আপনারা যারা ব্লগার আছেন আপনারা জানেন যে একটা ব্লগ করতে কত কষ্ট হয়। ব্যক্তিগতভাবে আমার শারীরিকভাবে হাতে সমস্যা হওয়ার কারণে আমি 2 লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত আমি গোপ্রো দিয়ে কাজ চালাইছি। একটা পর্যায়ে আসছে যে না, আমাকে আরো বেটে দিতে হবে। এই কারণে সনি যেমন আগে মাঝে মাঝে তুষার হেল্প করে, রিদওয়ান হেল্প করে, সাকিব হেল্প করে, এই যে জয় হেল্প করতেছে। তো এটাই তো আপনারা যেভাবে আমাকে বলেন যে অলওয়েজ নেচার ব্লগ করার জন্য বা জঙ্গলে যাওয়ার জন্য, আমার পক্ষে এটা সম্ভব না। অ্যান্ড সত্যি কথা বলতে কি, এডিট করতে করতে মাথার চুল অর্ধেক কমে যাচ্ছে, এখন খুব প্রেশারে থাকি। অ্যান্ড এখন থেকে আমরা যারা নক দিবেন ফেসবুক পেজে, এখানে জয় আছে, জয় সেগুলো দেখে। অনেক সব ব্যস্ততার কারণে এই যে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, ইনশাল্লাহ আমি এটা বলি যে কন্টিনিউয়াসলি যদি কাজ করে যান, ভবিষ্যতে অনেক দূর। আমি 2 বছর আগে আমি এই পর্যায়ে ছিলাম না, আপনারা যারা ক্লোজ দেখছেন, আমাকে অনেক আগে থেকে চিনেন, জানেন, তারা তো জানেন আমি কীভাবে এখানে আসছি। তো আমার এই পর্যায়ে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, শুধুমাত্র এই কথাটা কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্যে বলতেছি, যারা আছেন, একদিন যখন আমার এই পর্যায়ে আসবে তখন বলবো যে এই যে নবরসের ফাইমে একটা কথা বলছিল, আসলে বাস্তব। প্রথমত কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদের উদ্দেশ্যে কথা বলবো, ইউটিউব আপনাকে বলে যে আপনি যেটা জানেন ওটা নিয়ে কাজ করেন। তার মানে এই নয় যে আপনি কমিউনিটি রুলস এবং রেগুলেশন ভায়োলেট করে কাজ করবেন। ন্যাচারাল রান্না বান্না করতে পারেন, ব্লগ করতে পারেন, ট্রাভেল ব্লগ করতে পারেন, ফুড ব্লগ করতে পারেন,
করতে পারেন, ঠিক আছে। প্রথম 1 বছর নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন, প্রথম 1 বছর আপনারা মনে করবেন যেটা আপনার হাতে করি কিছু পাবেন না। এখন বলতে পারো যে ফাহিমের কাছে একটা সনি 2 লাখ টাকার একটা সেট আপ আছে, আমি ফাহিমের কাছে এটা একদিনে আসে নাই, একদিন আসে না। আমি ফাহিম এরকম স্ট্যান্ডটা ছিল না, এরকম জাস্ট মোবাইল দিয়ে ভিডিও করছি, ঠিক আছে। অনেকজন যারা আমাকে আগে থেকে চিনেন, আমি কাইন মাস্টার বা এই টেকনোলজি নিয়ে কাজ করতাম, এর পরবর্তীতে ব্লগে শিফট করছি। এখন কথা হচ্ছে যে ওর কাছে এই জিনিসটা আছে, আমার ফ্যামিলি আমাকে কিনে দিচ্ছে না, ফ্যামিলি আমাকে সাপোর্ট করে না। আমি ফাহিমকে আমার ফ্যামিলি সাপোর্ট করে নাই। এমন একটা পর্যায়ে আসছে যখন আমি ভিডিও মেক করতে করতে এখন আমার খালতো বোন মামতো বোন আম্মুকে বলতো যে ফুপি ও শাড়ির, আমাদেরকে ফ্যামিলিগতভাবে শাড়ির নামে ডাকে, আমি ফ্রেন্ড থেকে সবাই ফাহিম নামে ডাকে। ভিডিওটা করছে, ভিডিওটা অনেক ভালো হয়েছে। তারপর চাচুকে বলতো যে তোমার ভাতিজা ভিডিওটা করছে ভালো হয়েছে, আব্বুকে বলতো যে আপনার ছেলে করছে ভালো হয়েছে। এর পরবর্তীতে আমার ফ্যামিলি আমার উপর ট্রান্স করা শুরু করছে এবং মাঝখানে এমন অবস্থা গেছে যখন আমি লকডাউনে গ্রামে শিফট করছিলাম মিরেশ্বরেতে, দেশে বিয়ের যা করছে সব মিরেশ্বরেতে। আমি যখন অন ইয়ার করতাম ভিডিও, প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করতাম, আমার মা এবং বাবা সবাইকে আগে দেখাতে হতো, পাবলিশ হওয়ার আগে। তার মানে দেখেন যে ওদের মানে আমার উপর আস্থাটা, সো ফ্যামিলির উপর আস্থাটা অর্জন করতে হবে। আর এখানে যারা আছেন, অনেক ভাই ব্রাদার অথবা সিনিয়র আছেন, অনেকজন জুনিয়র আছেন, তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই, ফ্যামিলির কথা সবসময় শুনবেন। মা বাবা কখনো আপনার ভালোর জন্য বকা দিবে না। একটা মা, যে মা আপনাকে কষ্ট দিয়ে জন্ম দিয়েছে, ওই মা যদি সুস্থ মস্তিষ্ক হয়, কখনো আপনার খারাপের জন্য আপনাকে বকা দিবে না বা গালিগালাজ করবে না, নিঃসন্দেহে আপনার ভালোর জন্য কাজ করবে। এবং মা বাবার কথা যদি মানেন, এটা এখানেও পাবেন, পরকালেও পাবেন। তো এই জিনিসটা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদেরকে এটা বলবো যে লক্ষ্য টাকা অতীত রাখেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আর অনেক দূরে গিয়ে যেতে পারবে, অনেক দূরে গিয়ে যেতে পারবে। ড্রোনে যে জিনিসটা বলবো, ড্রোন আমি একদিনে মানে হঠাৎ করে ড্রোন, মানে অনেকজন বলে যে ড্রোন আছে ফাইমের কাছে, এখানে ওটা ফ্যাক্ট না। আপনাকে দেখতে হবে, আপনি যদি ব্লগিং করেন আপনার কন্টেন্টটা ঠিক করতে হবে। এখন কথার কথা, আপনি থাম্বনেল দিচ্ছেন, ঝাক্কাস একদম থাম্বনেল, কিন্তু ভিডিওতে দেখা গেল যে ভিডিওটা মরা। কারণ হে গাইস আসসালামু আলাইকুম ফাহিম ফ্রম নবর। এই যে আপনার সাথে যে অডিয়েন্সের কানেকশন, মানুষ কেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে? আমার ভিডিও আগে মাঝখান দিয়ে আপনার 24 ঘন্টা 1 লাখ হতো, এর পরবর্তীতে 1 লাখ, প্রত্যেকটা ভিডিও 1 লাখ 1.5 লাখ, কোনোটা ভিডিও আরও বেশি, কিন্তু সাবস্ক্রাইব কেন 1 লাখ আসে না? মানুষের মনে এই লাল বাটনটা প্রেস করার জন্য আপনাকে ঢুকতে হবে। আপনার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করে না? অবশ্যই মানুষের মনে ঢুকতে হবে, ঠিক আছে। আর সবসময় মনে রাখবেন যে ফেসবুকে 10,000 লাইক মানে ইউটিউবের 1000 সাবস্ক্রাইবার। ফেসবুক সবাই, এখানে সবার ফেসবুক আছে না? একটা মুরব্বীকে ধরেন, তার কি জিমেল অ্যাকাউন্ট আছে? জিমেল অ্যাকাউন্ট তার নাই, ঠিক আছে। তো একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে গুগলে সাইন ইন করে লাল বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে, এটা অনেক লম্বা প্রসেস, ঠিক আছে। অন্য একটা প্ল্যাটফর্ম আছে, যেমন আপনি লাইকি বা কিছুটা। আমি একটা আমার টিকটকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমার ড্রোন, ওটা 5 লাখের উপর, আমার মেন ভিডিওতে 2 লাখও রিচ করে নেই। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর, আর একটা কথা বলতে চাই, কখনো আমি আর্নিং করব, টাকা ইনকাম করব, এটা মাথা রাখবেন না। আপনারা কি জানেন আমার ইউটিউব থেকে, শুধুমাত্র ইউটিউব থেকে আর্নিং করতে এখন আইডিয়া তো একটা আইডিয়া করেছে, বলতে পারেন ইউটিউব থেকে কত হইতে পারে? ইউটিউব থেকে অ্যাডসেন্স থেকে 2-3 হাজার, 2-3 হাজার তোমার আইডিয়া কাজ আসবে, অনেক কম বলছি। 12 আর কেউ $200 25,000 মেবি আমি দেশি বিয়ার করার পর পাইছিলাম। আর সবগুলো $170, $180। আমি প্রত্যেকটা ব্লগে যেগুলো যাই, এই যে আমি কিছু বলবো না, আমার কত খরচ গেছিল সেন্ট মার্টিন ভিডিওটাতে? সেন্ট মার্টিনে 20,000 মতো গেছে। আমি শুধুমাত্র স্নোকিং করছি, ওটা গগলসটা কিনছি কত 4,000 দিয়ে, কিন্তু এগুলো একদিনে হয় না। আমি ফাহিম কী পরিমাণ পরিশ্রম করছি সেটা আমি জানি, এবং আমার ওই পুরো আল্লাহ জানে। পরিশ্রম করতে হবে, টার্গেটটা ফিক্স রাখতে হবে। আর সবাই বলে যে মানে ইউটিউব, অনেকজন আসছে ইউটিউব ক্রিয়েট করবো টাকা ইনকাম করার জন্য। টাকা ইনকাম করা সহজ না। বাংলাদেশে ক্লিক পার রেটের কস্ট অনেক কম। বিদেশে একটা অ্যাডের ভিতরে $4-5 দেয়, আমাদের আনতে কষ্ট হয়ে যায়। অবশ্যই আমি 2 মিনিট আচ্ছা, আমি এদেরকে কথা বসে আমরা বসে এই 1 সেকেন্ড, এই যে আমাদের অধৈর্য আব্দুল্লাহ ভাইকে নিয়ে আসতেন। ঢাকা। আমি যে জিনিসটা আমি খেয়াল করছি সেটা হচ্ছে যে আমার কাছে কেন যেন মনে হচ্ছে, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন সিওএসির সাথে কয়জন অ্যাড আছে জানি না, আমি চট্টগ্রাম ইউটিউব কমিউনিটির সাথে কয়জন অ্যাড আছে জানি না। আমাদের চট্টগ্রামে একটা ইউটিউব কমিউনিটি আছে যেটাতে আমি
তারপরে তুষার ভাই, স্পাইডার, ওয়াসাক ভাই। শোভন ভাই, তারপরে ফাদ তুফান ভাই, উনি তো দেশের বাইরে থাকে, উনি বাইরে থেকে একটু ট্রাই করে, যেহেতু বিয়ে শাদী করছে, প্রত্যেকটা মানুষের একটা লাইফ আছে। তো আমরা সবাই মিলে চেষ্টা করছি এবং খুব শীঘ্রই চিটং একটা মিট আপ হবে, চিটং ইউটিউব কমিউনিটির একটা মিট আপ হবে, ভালো সিওসির একটা মিট আপ হবে। তো চিটাং বেস না, আমি ঢাকাটা হচ্ছে রাজধানী, ঢাকাটা হচ্ছে রাজধানী, কিন্তু ন্যাচারাল বিউটির জন্য যদি খুঁজতে হয় চিটাং অবশ্যই একটা নোটিস করছিলাম আপনার ভিডিও তো এক্সাম্পল হিসেবে আপনার ভিডিও তো আপনার ভিডিওর সাথে যদি কম্পেয়ার করি ঢাকার কিছু প্লাবেনের সাথে যদি কম্পেয়ার করি আপনার ভিডিও বেস্ট ঠিক আছে ভাই এখন সেই দিক থেকে যদি বলি কিন্তু আপনার থেকে আগাই সাবস্ক্রাইবার দিক দিয়ে ওই দাফিতি ভাই বলছিল আপনার থেকে আগাই ওরা আছে সেই থেকে আমি বলবো অনলাইনের মধ্যে আমি যেটা রিচার্জ করে পাইছিলাম ঢাকাতে ফার্স্ট এক নাম্বার অনলাইনে ফার্স্ট হচ্ছে ঢাকা সেকেন্ড হচ্ছে চট্টগ্রাম এর থেকে বেশি কম একদম অল্প অন্য রাজশাহী কোনো নেই সে আমি যাবি ঠিক আছে সেই থেকে ওরা যেভাবে উঠে আমরা উঠি না কেন বেস্ট টিম কি আপনি আমার যে জিনিসটা দেখান বিগত 2-3 বছরের ভিতরে আপনি যদি করেন, চিটংয়ের ব্লগার এখন চিনতেছে, এখন চিনতেছে, হ্যাঁ। কিন্তু এর আগে আমাদের চিটং চিনেন। আমি ফাহিম এটা কখনো আমাকে এখন পর্যন্ত অনেকগুলো প্রপোজাল পেয়েছি ঢাকায় ব্যাক যাওয়ার জন্য, কিন্তু আমার এটা হচ্ছে 1 মিলিয়ন সাবস্ক্রাইব করার আগে, 1 মিলিয়ন সাবস্ক্রাইব করার আগে আমি ঢাকা ব্যাক করবো না, ঠিক আছে? চিটিংগা ফোয়া মারি ছড়িয়ে লোয়া অবশ্যই চিটংটাকে রিপ্রেজেন্ট করবো, যেহেতু এই চট্টগ্রামে আমার জন্ম এবং এই চট্টগ্রামটাকে তুলে ধরা, শুধু চট্টগ্রাম না বাংলাদেশটাকে পৃথিবীর বুকে আপনার আমার সার্চ করলে দেখবেন যে নবরস আমি বৃহত্তর চট্টগ্রাম নিয়ে যে ভিডিওটা করছি, এই ভিডিওটা নেপাল থেকে অনেক দেশ থেকে রিভিউ দেওয়া হয়েছে। সো এই জিনিসটা হলো আমি কোন এটা ছিলাম সিওয়াইসি আমাদের চিটং ইউটিউব কমিউনিটি ঢাকার যে জিনিসটা আমার কাছে লক্ষ্য হয়েছে সেটা হচ্ছে যে এটা বলা ঠিক হবে কিনা জানি না, কারণ হচ্ছে ঢাকা আচ্ছা ঢাকা যে জিনিসটা হচ্ছে ঢাকা থেকে ঢাকা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন জায়গা থেকে আসে, কিন্তু চিটং যারা আছি বেশিরভাগ হচ্ছে আমরা চিটংয়ের, হয় লোহাগাড়া, কক্সবাজার, মানে চিটং বেসিস। ওই কারণে হলো যে আমাদের কিছু কিছু প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমাদের সলভ করা দরকার এবং ওগুলো নিয়ে ট্রাই করতেছি। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হলো যে ধরেন প্রথম দিকে যখন ইউটিউব শুরু করবেন কেউ কারো ভিডিও ওভাবে শেয়ার করবে না। আমার ভিডিও এটা আপনারা বলেন যে আপনারা বাংলাদেশে অনেক সিনিয়র ইউটিউবারকে ফলো করেন, যে আমার কোনটা ভিডিও কয়জন সিনিয়র ইউটিউবার শেয়ার দিছে, কেউ শেয়ার দিবে না, কেউ কারো ভিডিও, কারণ হচ্ছে আমি যদি একজন একটা শেয়ার দিই কালকে ও বলবে যে ভাই আমার ভিডিওটা শেয়ার দেন। জয়ের ইউটিউব চ্যানেল আছে, জয়ের কোনো ভিডিও আমি শেয়ার দিছি, যদি বলে যে ভাই জয় আপনার সাথে আছে কারণ জয়ের ভিডিওটা আপনি শেয়ার দিচ্ছেন, কীভাবে কন্ট্রোল করবো আমি? পসিবল না। অনেকজন আমাকে বলে যে ফাহিম ভাই এখন অনেক কিছু হয়ে গেছে, ফাহিম ভাইয়ের অনেক পার্ট টাইম রিভিউস অ্যাকসেপ্ট করে না, 2 লাখ ফলোয়ার, সব কিছু বাদ দিলাম, মিনিমাম 10,000 মানুষ তো পাবো যারা আমাকে ডায়ার ফ্যান। আমি মরলে আমি এটা আমি ফিল করি যে আমি বললাম আমার ফ্যামিলির বাইরে 10,000 মানুষ পাবো যারা আমার জন্য আফসোস করবে, এখন আমার পক্ষে পসিবল না। আমি সবাই বলে যে ফ্যান রিভিউস অ্যাকসেপ্ট করে না, অ্যাড করা যায় আমার 5,000 ফুল আমার এই কোশ্চেনটা দেন, মানুষ অনেক কিছু বুঝে না আর বলে যে ফাইম ভাইয়ের অনেক ইগো বা ইগো নিয়ে কি বলবো, আজকে বাদে কালকে যদি মরি কবর দিলে তো ভাই 5 দিন পর আপনিও চিনবেন না আমার লাস্ট তুলে, ইগো নিয়ে কি করবো? মন সৃষ্টিকর্তা এই পৃথিবীতে পাঠাইছে নির্দিষ্ট কিছু কাজের জন্য, ইবাদত করার জন্য। এর পরবর্তীতে যে সময়টা আছে ওই সময়টা আপনাদেরকে দিতেছি, ঘুরতেছি, একটু নেচারটাকে দেখানোর চেষ্টা করতেছি, নিজে ঘুরতেছি, নিজে ঘুরার সাথে নিজের ভিউ থেকে নিজের ক্যামেরা ভিউতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। অনেক ফ্যামিলি অনেক মেম্বার আছে যারা যাইতে পারে না, অনেক প্রাইভেসি, মহিলা থেকে শুরু করে অনেক মুরব্বী, অনেক বয়স্ক যারা যাইতে পারবে না, আমি দেখানোর চেষ্টা করি। সো এই জিনিসটাই বললে অনেক কথা এখন থেকে চিন্তা করবো যে যা চেষ্টা করবো নতুন ইউটিউব চ্যানেলে যা শিখছি যা জানি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তাহলে কি প্রথমত যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন ধৈর্যটা মাস্ট করতে হবে, যারা নতুন শুরু করছেন 1টা বছর আপনাকে হাতে পুরো হিসাব নিতে হবে, 1টা বছর ইউটিউব থেকে আমি কোনো কিছু পাবো না, ঠিক আছে? আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে না, আমার ফ্যামিলির কাছে আমাকে ট্রাস্টটা অর্জন করতে হবে, আমি যে করতে পারি আমাকে দিয়ে যে হবে এটা অর্জন করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে পড়াশোনা ঠিক রাখতে হবে, ঠিক আছে? পড়াশোনা ঠিক রেখে তারপরে পড়াশোনা কাজ করে যেতে হবে। সো এটাই তো, আমরা সবার সাথে একটু পরিচয় হই, সবাই আবার একটু বসেন। তো কিছু কথা বলা ছিল, আমি শুরু করতে সবাই একটু বসে বলেন। জীবন আসলে অনেক সুন্দর, যদি না আপনি এটা পুরনো হয়ে গেছে এখন হবে যে যদি নিজেকে জানতে চান তাহলে সবুজে মিশে যান, এই তো নতুন ডায়লগ।
তো আসলে জীবন সুন্দর। মহাসৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছে নির্দিষ্ট কিছু কাজের জন্য। ওই কাজগুলো করার পর প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউতে কারো লাখ টাকা আছে, তার লাখ টাকার কষ্ট আছে, কারো লাখ টাকা নাই, তার লাখ টাকার কষ্ট আছে, সুখও আছে। সো নিজের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি দেখতে হবে জীবন আসলে কত সুন্দর। প্রত্যেকটা মানুষ নসিব নিয়ে এসেছে, তাকদীর নিয়ে এসেছে। তো জীবন আসলেই সুন্দর এবং যদি সবাই সুন্দরভাবে ফাহিম ভাইয়ের উপভোগ জন্য করতে পারেন। দোয়া করবেন অবশ্যই। এবং উনি যেন সেরা ইউটিউবার হতে পারে ইনশাল্লাহ। সেটাও আপনারা আশা করে এবং দোয়া করুন। হ্যালো গাইস, আমরা এই তো ফাহিম শাহরিয়ার ভাইয়ের সাথে দেখা করলাম, আশা করি দেখেছেন। এখন বেশি কিছু আর কি সবাই যে দেখতে পাচ্ছেন ঘিরাও করে ফেলেছে। এখন আমরা আর কি করব, আমাদের কাজ শেষ যে তা না, আসলে ওনার জন্য আমরা অনেক অনেক দোয়া করতেছি যেন উনি মানে পরবর্তী বাংলাদেশকে যেন রিপ্রেজেন্ট করতে পারে অ্যাজ এ ট্রাভেল ইউটিউবার। সো আশা করি ওনার জন্য আপনারাও দোয়া করবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করেন এবং সাবস্ক্রাইব করে দেন আমার এই ইউটিউব চ্যানেলটিতে আর কি ইসলাম। এবং আশা করি আপনাদের জন্য এবং ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো এবং আমার যা যা ইমপ্রুভমেন্ট যত সম্ভব করতে পারি ওগুলো আমি চেষ্টা করব। ধন্যবাদ। Why tear tears away? Nail the